সরকারের কাছে একটা জিনিস চাই যে আমার ছেলে না, আমার একটা সুস্থ বিচার চাই। একমাত্র ছেলেকে হারিয়ে থামছে না মায়ের বিলাপ। চোখের সামনে ছেলেকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখেছেন নাজমা বেগম। মা আর কষ্ট করা লাগবো না। পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন নাজমুল হাসান। 19 জুলাই সংঘাতের দিন বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকার বনশ্রীতে গুলিবিদ্ধ হয়ে মারা যান নাজমুল। বিনম্রভাবে জানাই যে আমার ছেলের মতন আর কোনো মার বুক জানি খালি না হয়। আমি তো বুঝি সন্তান হারা কি যন্ত্রণা। আমার নির্দোষ সন্তান, আমার ছেলের আমি এত কষ্ট কইরা পড়াইছি ছোটবেলা থেকে স্যার কর্ম কইরা পড়াইছি, কষ্ট করে পড়াইছি যে একটু না পড়ালে তো হবে না স্যার। আপনি দেখলো কইতেন যে এত রাজপুত্র এত সুন্দর একটা ছেলে আমার আল্লাহ দিয়েছে, মনে নিজ হাতে মানে স্যার কারোর সাথে হাসি সারা কথা বলে নেই। শোকে মুষড়ে পড়েছেন নাজমুলের বোন। ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা। সেটা যে আয় রোজগার করতে যায় টুকটাক চলতো, যাতে আমরা মোটামুটি চলতে পারতাম আর কি। এখন তো মনে করেন আমাদের কোনো লাইন নেই, কোনো চলার মতো কোনো স্কোপ নেই। এটার জন্য সরকার একটা সুরাহা করে দেয়, আমাদের সুযোগ সুবিধা করে দেয়। আমার একটা মেয়েও আছে, লেখাপড়া করতেছে, তার একটা যেন চাকরি একটা ব্যবস্থা হয়, এরকম সরকার এটা দেখে। এটা কিভাবে কেন হইলো, কোনো ঝামেলার মধ্যে আমার ভাই থাকে না, কোনো কিছুর মধ্যে ছিল না, তারপরে কেন নির্দোষভাবে তাকে মারা হয়েছে, এটা অবশ্যই বিচার চাই। কেন সন্তানের এমন মৃত্যু হলো, এ প্রশ্ন মায়ের। আমার তো একটাই মালিক আছিল।